ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের জন্য যেখানে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, মিছিল মিটিং থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়, সেই একই সময়ে চীনের জিনজিয়াং প্রদেশে বছরের পর বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন চীনের উইঘুর মুসলিমরা, যাদের কথা, কান্না বা আর্তনাদ যেন আড়ালেই থেকে যাচ্ছে। এতে প্রশ্ন জাগে, কেন এই নীরবতা? কেন তাদের জন্য রাস্তায় নামছে না মুসলিম বিশ্ব? উইঘুররা মূলত তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম জনগোষ্ঠী, যাদের ভাষা ও সংস্কৃতি দীর্ঘদিন ধরে চীনা দখলদারিত্বের কারণে বিপন্ন হয়ে উঠেছে। যদিও একসময় পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন একটি দেশ ছিল তাদের, যা বর্তমানে চীনের জিনজিয়াং প্রদেশ। 1949 সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই অঞ্চলটি ধীরে ধীরে রূপ নেয় একটি পুনঃশিক্ষা কেন্দ্রে, যেখানে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার চেষ্টা চলে। শুধু তাই নয়, চীনা সরকার পরিকল্পিতভাবে উইঘুরদের সংখ্যা হ্রাসের প্রক্রিয়া চালিয়েছে। 1949 সালে যেখানে উইঘুররা ছিল 95%, সেখানে আজ তারা মাত্র 45%। বিভিন্ন সময় সন্ত্রাস বিরোধী অভিযানের নামে হাজারো যুবককে গুম, গ্রেপ্তার ও হত্যা করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নারীদের উপর চালানো হচ্ছে যৌন সহিংসতা, শিশুদের আলাদা করে পাঠানো হচ্ছে চীনা আদর্শে গড়া ক্যাম্পে। এই পরিস্থিতি বিশ্ববাসীর চোখ এড়ালেও জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা উইঘুর নিপীড়নের প্রমাণ তুলে ধরেছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জিনজিয়াংয়ে বর্তমানে 10 লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে বিভিন্ন পুনঃশিক্ষা কেন্দ্রে। এসব ক্যাম্পে ইসলামের শিক্ষা ভুলিয়ে চীনা জাতীয়তাবাদ ও কমিউনিজমে দীক্ষিত করার চেষ্টা চলছে। মুসলিমদের নামাজ, রোজা, এমনকি কোরআন রাখাও নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, মুসলিম বিশ্ব কেন নীরব? যেখানে ফিলিস্তিন নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে, সেখানে উইঘুরদের ক্ষেত্রে এমন মৌনতা কেন? বিশ্লেষকরা বলছেন, এর অন্যতম কারণ সম্ভবত চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব। মধ্যপ্রাচ্যের বহু দেশ এখন চীনের সঙ্গে চুক্তিবদ্ধ। অস্ত্র, প্রযুক্তি, বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণে চীন তাদের বড় অংশীদার। এই অর্থনৈতিক স্বার্থের কারণে উইঘুর ইস্যুতে তারা কণ্ঠ রোধ করে আছে। এমনকি কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র জাতিসংঘে চীনের নীতির সঙ্গে অবস্থানও নিয়েছে। বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্ব যদি সত্যি এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হতে চায়, তবে ফিলিস্তিনের পাশাপাশি উইঘুরদের কান্নাকেও সমান গুরুত্ব দিয়ে শোনা উচিত। কারণ নিপীড়নের মধ্যে ধর্মীয় ভেদাভেদ থাকা উচিত নয়। মানবতার পক্ষে দাঁড়ানোই একমাত্র ন্যায়সঙ্গত পথ। তারেক আজিজ, এটিএন বাংলা।